বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে এই অবৈধ ও গণতান্ত্রিক অসাংবিধানিক এই সুদখোর উপদেষ্টা পরিষদ দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। এর থেকে পরিত্রাণের জন্য দেশের সর্বস্তরের জনগণ মাঠে বেরিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। গত এই ৪৫ দিনে বাংলাদেশের কয়েক হাজার পোশাক শিল্প ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকে ৬৪টা পোশাক শিল্প বন্ধ হয়ে গেছে। তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এটাই তাদের মূল পরিকল্পনা। এর থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগে এক সময় ভারতের অর্থাৎ জুজুর ভয় দেখাতো, সবাইকে মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াতো তারা, যে ভারত বাংলাদেশ থেকে সব নিয়ে যাচ্ছে, ওইটা করছে, এটা করছে। এখন তারা এসে কি করলো, কিছুদিনের জন্য মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য ইন্ডিয়ার মাছ রপ্তানি করা বন্ধ করে দিল। কিন্তু এখন আজকে আবার সেই মাছটা রপ্তানি আরম্ভ করলো। এখন বলতেছে মাছ রপ্তানি করলে টাকা আসবে। তো আগে কি ফ্রিতে দেওয়া হতো? এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। এরা নিরীহ লোকদেরকে ব্যবহার করে রাজনীতি করে। এদের এই জিনিসগুলো আজকে বাংলার প্রতিটা মানুষ বুঝতে পেরেছে, সামনে আরও বুঝবে। এদের হাতে দেশ নিরাপদ নয়। তাই আর সময় নষ্ট না করে এখন এদেরকে রুখে দিতে হবে। আর আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী যারা আছেন, তারা চোরের মতো না ভেগে ঘুরে দাঁড়ান। না ঘুরে দাঁড়ালে আপনারা সারা জীবন দৌড়াতে হবে। বিশেষ করে আওয়ামী লীগের ভিতরে যারা সুবিধাভোগী ছিলেন, তাদেরকে প্রতিহত করার জন্য অন্য কেউ না, আমি যারা প্রকৃত আওয়ামী লীগ আছে তাদের প্রতি আহ্বান জানাবো। এতদিন দলের ভিতরে দলের নাম ভাঙিয়ে যারা অপকল্প করেছেন, দেশের সাধারণ জনগণের সাথে অন্যায় অত্যাচার ব্যভিচার করেছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রকৃত বঙ্গবন্ধু সৈনিকদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।